আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি আপন আনন্দে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে হাজির হইলাম আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে। সে বস্তুটি হলো নফস। কিছু কিছু বিশিষ্টগণ নফসকে রিপু বলেও আখ্যায়িত করে থাকেন। রিপু যেগুলা আসলেতে হলো ষষ্ঠ রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য, যেগুলা যা আছে এই রিপুগুলা দমন করতে অনেক কষ্ট করেছেন, অনেক মেহনত করেছেন নিজকে নিজে চেনার জন্য, সাফল্য অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। আপনারা আসুন, জানুন, বুঝুন, শিখুন এবং নিজে অধ্যবসায়ের মাধ্যমে নফিয়তবাদ, জিকির, মুরাকাবা, মুশাহিদা করে নফসে আম্মারা হতে নফসে মুতমাইন্নার অধিকারী করে নিন। আল্লাহ পাক কোরআন মজিদে বলেছেন, একমাত্র সেই সফলকামী যে নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছেন, আর নফসে সেই একমাত্র জান্নাতি। নফস আসলে তিন প্রকার: নফসে আম্মারা, 2 নম্বর হলো নফসে লওয়ামা, 3 নম্বর হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না হলো একমাত্র জান্নাতে প্রবেশকারী নফস। তো আসুন আমরা কিভাবে নফসে মুতমাইন্নার অধিকারী, জিকির করে, মুরাকাবা, মুশাহিদা করে। তার মধ্যে আমি আপনাদেরকে নফসে মুতমাইন্না অধিকারীর জন্য বিশেষ একটা সুন্দর পথ রয়েছে সুফিবাদে। সেটা হলো জিকির, 6 লতিফা হতে মুজাদ্দাদিয়া তরিকায় এই জিকিরের নকশা আমি আপনাদেরকে একটু আঁকিয়ে দেখাচ্ছি। এখানে আমি আপনাদেরকে নম্বর দিয়ে দেখাচ্ছি। 1 নম্বর এখানে নাভিমূল, 2 নম্বর যেটা 2 ভ্রুযুগলের মাঝখানে, 3 নম্বর যেটা হলো ডান স্তনের 2 আঙ্গুল উপরে, 4 নম্বর ডান স্তনের 2 আঙ্গুল নিচে। এটা হলো 5 নম্বরটা বুকের মাঝখানে, বুকের যে কড়া থাকে ওইখানে। 6 নম্বর বাম স্তনের 2 আঙ্গুল নিচে, আর 7 নম্বর হলো বাম স্তনের 2 আঙ্গুল উপরে। মোট এই 7টা স্থানে আপনাদেরকে জিকির করতে হবে, নিয়মিত অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এভাবে নিয়মিত প্র্যাকটিস করলে কিছুদিনের মাধ্যমে আপনারা সকলে ইনশাল্লাহ আশা করি আল্লাহর নৈকট্যের দিকে ধাবিত হবেন বলে আশা করা যায়। তো এখন আমি আপনাদেরকে কোনটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7 কোনটা নাম্বারের স্থানটাকে কি বলা হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইটা আমি আগের থেকে লিখে রাখছি। এইটা হলো নাভিমূল। নাভিমূলে থেকে স্টার্ট করতে হবে লা, এখান থেকে যেতে হবে এইখানে নবস যেখানে, এখানে হবে ই, খপিতে হবে লা, রুহতে হবে হা, আকফাতে হবে ইল, লা
কলবে হবে ইল্লাল লাল, সেরে হবে লা, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকিরটা করতে হবে। মানবদেহের এই সাতটা স্থান অনেক গুরুত্বপূর্ণ স্থান, অনেক রহস্যপূর্ণ, অনেক সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র। এই জায়গাগুলার বিশেষ রহস্য রয়েছে, বুঝতে হবে। একজন কামেল গুরু লাগবে, একজন কামেল গুরু মিলে হবে না। আর সেজন্যই বায়াত নিতে হবে। একজন হাক্কানি আলেমের সহবতে হাতে হাত মিলিয়ে বায়াত গ্রহণ করতে হবে। আর তারপরে এগুলা আস্তে আস্তে শিখে নিতে হবে, তবেই কল্যাণ পাবে বলে আশা করা যায়। কারণ এই জিকির করলে হবে আপনার কল এখানে যে রয়েছে নফস, কপি, রু, আকফা, কল্প, শের, আর এটা হলো নাভিমূল। নাভিমূল থেকে স্টার্ট করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, শেরে যে শেষ করতে হবে, স্টার্ট করতে হবে নাভিমূল থেকে। এই যে এখানে আপনারা বুঝতে পারবেন, এইদিকে নাভিমূল রয়েছে, এইখানে হলো বুকের করা মাঝখানে, এইদিকে কপালের এইখানে ভুরুযুগলের মাঝখানে রয়েছে নফস, আর এইখানে ডান স্তন এবং বাম স্তনের 2 আঙ্গুল উপরে 2 আঙ্গুল নিচে রয়েছে কপি, কল্প আর শের। প্রিয় সুফি দর্শক ভাইয়েরা, আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে কবরে যাবেন, আল্লাহর নৈকট্য পাবেন। অতএব জাহান্নাম ব্যতীত আর কোনো রাস্তা নেই। আজকের দিনে আমার আফসোস লাগে, এই সুফিবাদকে ধাপা চাপা দিয়ে রাখা হয়েছে, প্রকাশ কেউ করতে চায় না, করে না। কাজেই আমরা সাধারণ মানুষ ঘোর অন্ধকারের মধ্যে রয়েছি, না কিছু বুঝতে পারি, না কেউ ভালো করে বুঝিয়ে দেয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এক একজনের মতো এক একজন যে যেরকম পারে মন্তব্য বলতেছে। তবে সবটা ভুল বললে হবে না, সবটা ভুল নয়, তবে সত্যি কথা কেউ বলবে না। সত্যি কথা দেখুন, সত্যি সবাই জানে, সত্যি সবাই জানে, সবাই জানে, বাট মানে না। শয়নে স্বপনে ধ্যানে জাগরণে এই জিকির করিয়া নৈকট্য প্রাপ্ত হন, তবেই কল্যাণ। তৎপর পুরাপুরি নিঃশ্বাস বন্ধ করে বিশ্বাস ও নিয়তের জোরে একদমে এই জিকির নুফিয়েজবাদ জিকির চলতিফা হইতে পুরোপুরি নিঃশ্বাস বন্ধ করে বিশ্বাস ও নিয়তের জোরে একদমে 3 বার এই জিকির সমাধা করিয়া কলবের দিকে খেয়াল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবে।
এগুলো আসলেতে পুরোটাই সুফিবাদী পীর মুরিদির তত্ত্ব রহস্যভেদ। এগুলা জানতে হবে, বুঝতে হবে। কল্প হইতে নফস পর্যন্ত এই 6 লতিফার অবস্থান। 6 লতিফার অবস্থান, নাম, বেলায়েত, নূর আদি চিনাক্ত অবগত হওয়ার পর তারপরে একজন মুরিদকে তার গুরুয়ে, তার ওস্তাদে, তার পীরে এই নফি এজবাত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ সবক প্রদান করে।